नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके रेसिपि होच्छे पियाजी। तार जोन्नो एखाने आमि 3टे मीडियाम साइजेर पियाज एरकम पातला पातला करे केटे निয়েছি। और एखाने निয়ে নিয়েছি आदा रसुन। आमि एटा ग्रेट करे निয়েছি, आपनारा चाइले बेटेও दिते पारेन। एखाने काँचा लंका कुचि निয়ে নিয়েছি। আমি এখানে একটু কাঁচা লঙ্কা বেশি দিয়েছি, আপনারা আপনাদের ঝালটা বুঝে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। তাহলে চলুন পেঁয়াজটা কিছু মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনটা, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। এবার ভালো করে মেখে নেব। নুন দিয়ে পেঁয়াজটা মেখে নিলে কি হবে, পেঁয়াজ থেকে জল বেরাবে। আর বেসনটা যেটা দেবো সেটা পেঁয়াজের জলে বেসনটা মাখা হয়ে যাবে, জলের প্রয়োজন পড়বে না। আমার এই পেঁয়াজির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখানে আমার পেঁয়াজটা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেসনটা অ্যাড করব। আমি এখানে বেসন দিয়ে দেব। এই হাতার এক হাতা মানে ওই 3 চামচ মতো হবে। এক হাতা দিয়ে দেব চালের গুঁড়ি। চালের গুঁড়োটা দিলে পেঁয়াজিটা মুচমুচে হবে। এবার আমি একসঙ্গে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচিটা আর ধনে পাতাটা দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে তেলটা বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পেঁয়াজি ছেড়ে দেবো। আপনারা এইভাবে সন্ধ্যাবেলা পেঁয়াজি গরম গরম ভেজে মুড়ির সঙ্গে খেতে পারেন, কিংবা চা কফির সঙ্গেও আপনারা খেতে পারেন। এবার এইগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এবার এইভাবে আমি বাকি পেঁয়াজিগুলো ভেজে তুলে নেব। এইভাবে আমি বাকি পেঁয়াজিগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি সব পেঁয়াজিগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজিগুলো রেডি হয়ে গেছে।
দেখুন কত মুচমুচে হয়েছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।